যারা মুমিনে কামেল, যারা আল্লাহর ওলি, এদের শরীর নয়, এদের শরীরের সাথে লাগানো যে কাপড়, কাপড়ের কাপড়, এটাও কোনো পোকামাকড় মাটি খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। জমিন মেলি नहीं होती, ज़मन मेला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सुबहानाल्लाह। আমার নবীর গোলাম যারা, নবী মুস্তাফার গোলাম যারা, এই মুহূর্তে বাংলার জমিনের মধ্যে আমরা চ্যালেঞ্জ করতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাত হয়তো শাহ আমানতের কবর কুড়া হোক, মাজার শরীফ কুড়া হোক, সেখানে দেখবেন শাহ আমানত এখনো পর্যন্ত সেখানে যেরকম নিয়েছেন সেরকম থাকবে। এটার দলিল হুজুর শাহ মুহসিন আউলিয়া কেবলা কাবা রহমতুল্লাহি আলাইহি। শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন উনার মাজার ওই আনোয়ারা গহিরার পার্কিংচরের ওইদিকে ছিল, তখন উনার মাজার যখন আপনার সাগরের পানিতে ভেঙে যাচ্ছিল, তখন উনি স্বপ্ন দেখিয়েছেন, এই এলাকার মানুষ আমার মাজার শরীফ, আমার কবর শরীফ ভেঙে যাবে, তোমরা আমাকে এখান থেকে উত্তোলন করে অন্য জায়গায় দাফন করো। হযরতে শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে ওখান থেকে তুলে প্রায় দীর্ঘ 200 থেকে 300 বছর পরে ওনাকে ওখান থেকে তুলে আনোয়ারা যেটা বটতলি জায়গা রয়েছে, ওনাকে সেখানে দাফন করেছেন। ওনাকে যেদিন দাফন করেছেন, ওনার চেহারা মুবারকের কাপড় খুলে দেখলো মুহসিন আউলিয়াকে 200 বছর আগে যেরকম দাফন করা হয়েছিল, উনি 200 বছর পরেও সেরকম। এবং হযরতে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হচ্ছে দেওয়ানে আজিজ শরীফ। উনি সেখানে লিখেছেন যে শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে কিয়ামতের আগে আবার উত্তোলন করা হলে ওই পশ্চিম দিকের সাগর এসে বটতলি যে জায়গা, এটা ভেঙে যাবে। এখন ভাঙ্গার সময় উনি আমার স্বপ্ন দেখাবেন, ওনাকে সেখান থেকে তুলে আরেক জায়গায় ওনাকে দাফন করার জন্য বলা হবে। ওই কিয়ামতের আগেও শাহ মুহসিন আউলিয়াকে তোলার সময় মানুষ দেখতে পাবে শাহ মুহসিন আউলিয়ার চোখের মধ্যে সুরমা লাগানো। সুতরাং মুসলমান আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙছে, নাউজুবিল্লাহ বলবেন না? মাজার ভাঙতেছেন। আচ্ছা আপনারা বলেন, যারা মাজারকে যারা বলে মাজারে পূজা করা হয়, আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদে বসে বলেন, আপনারা কি কোনোদিন মাজারে পূজা করেছেন? কত বড় করে বলেন। আপনারা কি মাজারে পূজা করতে যান নাকি জিয়ারত করতে যান? জিয়ারত মানে কি? সাক্ষাৎ আল্লাহর ওলির সাথে আমরা জিয়ারতে যাই। আমার মা বাবার কবরে আমি জিয়ারত করতে চাই, আমি সেখানে কোরআনে পাকের তেলাওয়াত করি। কই, আমি তো আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে বলছি, আমি তো কোনো মাজারে গিয়ে সিজদা করি নাই, আমি তো কোনো মাজারে গিয়ে পূজা করি নাই। আপনারা মুসলমান নাম দিয়ে আজকে সমাজের ভিতরে মুসলমানদেরকে ডিভাইড করছেন, বলে মাজারে পূজা করা হয়। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। গতকালকে আমরা দেখলাম ফেসবুকে এক জায়গায় সিরাজগঞ্জ একজন আল্লাহর ওলির মাজারের মধ্যে তারা হামলা করছে। মনে রাখবেন, এই উপমহাদেশে আমি এগুলো বজ্রকণ্ঠে বলছি, কোন মায়ের সন্তান, কোন এমন মোল্লা যদি থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার আলেমদের সাথে বসুক, পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ, যদি মাজার না হক প্রমাণ করতে পারে, যদি জিয়ারত না হক কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারে, এই দেশের মাজারগুলো আমরা সুন্নিরা ভেঙে দেব। কিন্তু